আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। তো দীর্ঘ অনেকদিন পর এসেছি আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার ফ্রেন্ড আমরা যাচ্ছি আগারগাঁও। তো আগারগাঁও থেকে আমরা যাবো বাণিজ্য মেলায়। আজকে আপনাদের মাঝে তুলে ধরবো কিছু সৌন্দর্য, আমাদের বাংলাদেশের ঐতিহ্য মেলা যাকে বলে বাণিজ্য মেলা। তো দেরি না করে আমরা চলে যাই বাণিজ্য মেলায়। এখন প্রায় 4টার কাছাকাছি বেজে গেছে, অনেক লেট আমরা। তারপরেও আমি আমার ফ্রেন্ড আমরা এখন বেরোয় পড়ছি। অনেক রোদ, এই রোদ দিয়ে আপনাদের জন্য ব্লগ এবং দেশের কিছু ঐতিহ্যবাহী আমাদের ঢাকা শহরের, তারপর গরুর হাট বলেন, মেলা বলেন, এগুলো তুলে ধরবো আপনাদের মাঝে। তো আশা করি ভিডিওটা দেখবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই গাইস ভিডিওটা দেখবেন ফুললি, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো গাইস ঢুকে তো আমি অবাক, আমার হাতের ডান পাশে এটা কি আছে? সৌদি আরবের উট। সর্বপ্রথম ঢুকে এটা দেখে অনেক বেশি ভালো লাগলো। আর বাঁ পাশে আছে নানান ধরনের ঘোড়া। তো এখন আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি। আর অনেক মানুষ ব্যাকগ্রাউন্ড ভয়েস একটু নয়েজ আসতে পারে, তারপর আপনারা ভিডিওটা দেখবেন। আর এখন আমরা চলে যাই সিনেমেটিক শট। সো গাইস ভিডিও ঢুকে কেমন লাগতেছে দোস্ত? অনেক সৌন্দর্য ভিউ, মানে আপনার দুই চোখে যদি না দেখতে পারেন বুঝবেন। আর এইখানে আসার মুহূর্ত হলো গরুর পাগল। আপনি যদি গরুর পাগল না হন তাহলে আপনি গরুর যে আমেজ, তারপর সামনে যে 50টা দিন পর হাট, তা আপনি বুঝতে পারবেন না। গরুর যে একটা প্রিয়, মানে আপনার প্রাণী সম্পদের তান্ত্রিক, এটা নিচ থেকে বোঝানো যাবে না। যে গরুর পাগল আর পাগলের যে পাগলামি করে গরু, সেটাই হলো আসল মজা। সো গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল আকারের গরু। সো আমার দেখতে পাচ্ছেন আমি গাইস গরুর এত পরিমাণ ভয় পাই বলার বাইরে। আমি এই ধারের কাছেও নাই, বুঝছেন? মানে এত এত গরু দেখে পুরাই মাথা নষ্ট। ওই পাশেও গরু, ওই পাশের আমার কাছে গাইস সবচেয়ে বেশি ভালো লাগছে বলার বাইরে যে এই গরুটা এত পরিমাণ পছন্দ হয়েছে। সালার বাইরে মানে পুরাই আই এম ফিট। গাইস সোহেল এখানে খাওয়ান বাড়ি খাই দাও। তো এইখানে এসে একটা চমৎকার বিষয় দেখলাম যে বরিশাল বৃহত্তম এগ্রো ফার্ম থেকে ফ্রি শরবত দিচ্ছে রবজাত। সেটাকে আমরা নিব, এটা মিস করা যায় না, খেতে হবে। এখানে কত ভিতরে এত পরিমাণ গরম ঠান্ডা। তো আপনাদেরকে যা পারছি তা দেখাচ্ছি। শৈলে মাগনা শরবত আনছে, আসলে শরবতটা অনেক ভালো। মানে অনেকে আছে না আপনার কোন রকম পানি দিয়ে আর ইয়া দিয়ে ডালে খিচুড়ি বলে যেটারে, ওটা কিছু, এটা অনেক বেটার। তো আসলে অনেক সুন্দর জায়গাটা, বাণিজ্য মেলা জায়গাটাকে মানে গরু মানে অবাক। আমি ফার্স্ট যেহেতু এসেছি তাই আমি অনেক অবাক, মানে এত গরু দেখে। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন বিশাল আকারের গরু, ঠিক আছে? তো আপনারা সম্পূর্ণ গরুর যে ভিডিওগুলো আছে এটি সব শৈলে ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। ওর ফেসবুক পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই আপনারা ওখান থেকে দেখে আসবেন। আর আমার যে ভিডিওটা জাস্ট আমি আপনাদেরকে ঘুরে ঘুরে কিছু জিনিস দেখাবো, এই মানে কেমন কি ব্লগ এটাই। আর যে ভিডিওগুলো আছে ওগুলো আপনারা শৈলের ভিডিও থেকে জানতে পারবেন কোন গরু কি নামে, কোন গরু কোন জায়গার থেকে আসছে, এগুলো আমার তেও বেটার ভালো জানে, আর ওইগুলো করতেছে। সো ভিডিওটা দেখো আর আমি সরোটা খেয়ে নিই। সো গাইস সোহেলের কত মানে সোহেল পুরো পাগল হয়ে গেছে। দেন পাগলের মতো তার কি অবস্থা, মানে গরু দেখে তার মাথা নষ্ট, খালি গরু গরু গরু। ভিডিও চালু কর, ভিডিও পাগল হয়ে গেছে, এক ধরনের পাগল। তো সবাইকে দেখাচ্ছি।
সো গাইস এই পাশে সব গরু দেখানো শেষ, আমাদের এই পাশে ভিডিও শেষ। দেন এই পাশে চলতেছে অনুষ্ঠান, সন্ধ্যাবেলা থেকে এই পাশে অনুষ্ঠান শুরু হবে। এখন সোহেল, তুমি তো এই জায়গা সবই জানো কিভাবে কি, এখন আমরা কোন দিকে গেলে ভালো হয়, কিন্তু ওইদিকে কি আমি দেখতে পাচ্ছি অনেক নানান ধরনের মুরগি আছে, অনেক মুরগি আছে, মুরগি থেকে শুরু করে পাখি, পাখালি, তারপর রয়েছে আমাদের ডগ, মানে যে বিভিন্ন জাতের দেশের যে ডগগুলা রয়েছে, তার পাশাপাশি রয়েছে ছাগল, ভেড়া, ভুট্টি, তার পাশে রয়েছে গাভীরের বাছুর, মানে যেইখান থেকে আপনার গরুর যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে প্রত্যেকটা গরু রয়েছে, মানে যেই সব আমাদের দেশে গরুর প্রজাত রয়েছে এমন কোনো গরু নেই যে এই মেলাতে না আছে। মানে এই আগারগাঁও মেলাতে আসলেই বুঝতে পারতেন যে মেলাতে আসলে রয়েছে কি। তো আমরা এখন যাব মুরগি, ডগ, তারপর পাখালি, এগুলো দেখবো। তো ভিডিও দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ব্লগে ভিডিও দেখবেন অবশ্যই সোহেলের ব্লগে গিয়ে সব ভিডিও দেখে আসবেন, কারণ ওর ব্লগে টোটালি মানে গরু কোন জাতের কোন প্রজাতির সবকিছু ওখানেই আছে। আপনারা সবাই দেখে আসুন। আর আপনাদেরকে দেখাচ্ছি কিছু একটা ভিডিও পিছন থেকে। তো গাইস এখন আমরা আছি মুরগির এরিয়াতে। এখানে নানান জাতের নানান প্রজাতির মুরগি আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তো এখন এগুলো আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। আর এখন আমরা চলবো ভিতরে, লেসবো। তো গাইস এখানে নানান প্রজাতির মুরগি আছে, দেখতে পাচ্ছেন আপনারা সাইডে, বড় বড় থেকে ছোট, ছোট থেকে বড়, ওই পাশে বড় মুরগি লাল। আর বিশেষ করে এই জায়গার ভিতরে ঢুকার পর আমি তো মনে করছি অনেক মুরগি থাকবে কিনা, ঢুকে তো আমি অবাক। এখানে ভালো একটা সুবিধা করেছে, যারা এই গরমের রোদে পুরে আমাদের মতো ভিডিও করে, যারা ঘুরতে আসে দেখে, তারা এখানে রেস্ট করতে পারবে। আপনার কফি আছে, বিভিন্ন ধরনের আইটেমের খাবার আছে, খেতে পারবে বসে। তো এই জিনিসটা ভালো লাগলো। আর যেটা মুরগি, মানে আমি তো মনে করছি অনেক প্রজাতির মুরগি অনেক বেশি থাকবে, বড় থেকে ছোট, কিন্তু মুরগি দেখে তা মনে হয়। কিন্তু এটা গরুর হাট, মানে গরুর হাট হিসেবে গরু ভরপুর, গরু ছাড়া কোনো কথা নাই। কিন্তু মুরগি আসলে এই জিনিসটা নারাজ হয়ে গেলাম আমি, মুরগি একদম কম। সো গাইস একটু পরেই র‍্যাম শো শুরু। এখন আমরা র‍্যাম শোতে যাব। লেটস এনজয় দ্য ভিডিও। আমরা দেখতেছি সামনে র‍্যাম শো, মানে গরুর আনন্দ, মানে ফুর্তি মজমা এইখানেই কিন্তু রয়েছে গাইস। তার মাঝে কিন্তু অনেক ক্রাউড ভিতরে হয়ে গেছে, আমরা লেট, এখন আমরা ঢুকবো। সো লেটস গো দ্য ভিডিও। এর পিছনে আছে কুকুর আমার, এখানে বিগ ফ্যান। ওকে, থ্যাংক ইউ। হাই বন্ধু, লাইক এন্ড সাবস্ক্রাইব। এইখান থেকে তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন, তোমাকে পাওয়ার কত আয়োজন। একটু পরে কিন্তু র‍্যাম শো শুরু হতে যাচ্ছে। আমাদের এই র‍্যাম শোতে প্রথমেই আসবে উট। সৌদি আরবের মরুভূমির যে উট রয়েছে এই বাংলার মাটিতে কাঁপাতে, এই মাত্রই কিন্তু উট প্রবেশের আমরা আয়োজিত দেখেছি। আপনাদেরকে দেখাবো যে কি কি আছে এই র‍্যাম শোর ভিতরে উঠিবে। Searching for greatness in a sea of the dying and shameless, a sea of the aimless. I don't wanna be one of the nameless. I'ma wake up with the mindset that one day I'm gonna make it, and I don't think I'll be fine if I don't break my limitations. Don't try to stop me, I exist to write my own story. I'll make a decision if I want some peace or if I want the glory. Yeah, don't want a life that is complacent or possibly boring. I just want a life that is worth every day exploring. My whole life I just wanted someone who would notice me. My whole life I just wanted to be somebody to be. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great.
Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. This is a statement to appreciate all that is vacant. It's just for the taking. If you make up your mind, you can take it. I'm never complacent. I would work in a mansion or basement. Yeah, there's no replacement for persistence. It's a patience. Yeah, in this life, I wanna be soaring, to feel sun inside when it's pouring, and I'll fight till anxiety is foreign. I'm so sick of my mind's extortion. My whole life I just wanted someone who would notice me. My whole life I just wanted to be somebody to be. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah,